আমি এই বয়সে এসে বুঝি যদি কোনো কমার্শিয়াল ইন্টারেস্ট না থাকে কোনো ভেঞ্চার বেশি দিন চলতে পারে না, কোট অ্যান্ড কোট। ফর এক্সাম্পল, একটা যদি আমি এনজিও ধরি, দে নিড টু গেট গ্রান্ট ফ্রম সামওয়্যার। সেটা সিএসআর হতে পারে, সেটা অন্য কিছু হতে, এটা ক্রাউড ফান্ডিং হতে পারে। ফলে না হলে সেই জিনিসটা চলতে পারে না, সাস্টেনেবিলিটির অভাব হয়। সো কনসিডারিং সোশ্যাল মিডিয়ার এখন এতটাই পাওয়ার আছে যে ওভারনাইট যে কোনো একটা ইটারিকে বিশাল বড় করে দিতে পারে, আবার ধূলিসাৎ করে দিতে পারে। তো আপনার লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনি কোনো একটা ফুড জয়েন্ট বা ইটারির ব্যাপারে কথা বলেছেন, সেটা ওভারনাইট বিশাল ফেমাস হয়ে গেছে, তারা দে অ্যাগেন কেম ব্যাক টু ইউ অ্যান্ড আস্ক ফর মোর রিভিউজ অ্যান্ড অল, এরকম কোনো দিন এক্সপিরিয়েন্স হয়েছে? দেখুন, ওভারনাইট হয়েছে কি না বলতে পারবো না, কারণ অনেস্টলি আমরা তো তার সেলস ফিগারটা দেখি না। আমরা যেটা দেখতে পারি, আমরা কিছু কিছু জায়গায় যাওয়ার পরে জায়গাটা অনেক বড় হয়ে গেছে। তার মধ্যে কিছু রেস্টুরেন্টস আছে, কিছু স্ট্রিট ফুড জয়েন্টস আছে। আমরা এই মুহূর্তে হেরিটেজে বসে আছি রুবির মোড়ে। কসবায় কোনো এক সময় একটি কাবাবের স্টল ছিল, রোস্টেড কাঠ, ওকে, কোনো একটি সময়। সেই জায়গাটা যখন আমরা দেখাই, তারপরে সেটা বিশাল লোকজন যাওয়া শুরু করে দেয় হঠাৎ। দেন সামথিং হ্যাপেন সামওয়্যার, দে চেঞ্জ দেয়ার প্লেস, কিছু একটা হয়েছে। এরকম প্রচুর আছে। বা হয়তো বিকজ আই হ্যাড আ কো-ফাউন্ডার হু ওয়াজ অ্যান সেলিব্রিটি আরজে, আমাদের সবসময় শোবিজের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক। ফলে ধরুন, আমরা যদি কোনো খুব হিট অ্যাক্ট্রেস বা হিট অ্যাক্টারের সঙ্গে কোনো জায়গায় যাই টু হ্যাভ সামথিং, ন্যাচারালি আমরা দুজনের সোশ্যাল মিডিয়া পুলটা একসঙ্গে পাচ্ছি এবং সেই জায়গার ভিজিবিলিটি অনেক বেড়ে যায়। সেটা বহুবার দেখেছি, মানে নিউমারাস। মানে ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট কি ওদের খাবারের কোয়ালিটি কীরকম? খাবারের কোয়ালিটি খুব সাবজেক্টিভ, আনলেস অ্যান্ড আনটিল দ্যাট ইজ পচা, দ্যাট ইজ বাসি বা পুড়ে গেছে। উদাহরণ দিই, আমি ঝাল খেতে খুব পছন্দ করি, রাদার গোলমরিচ খুব পছন্দ করি। আমার কাছে যে রান্নায় বেশি লঙ্কা বেশি গোলমরিচ সেটাই ভালো। ওকে, হয়তো আপনি ঝাল পছন্দ করেন না, করেন রিয়েল লাইফে? হ্যাঁ, প্রচুর, খুব। আচ্ছা, ধরুন কেউ করে না, যারা দেখছেন, দে উইল হেট দ্যাট ফুড, যেটা আমার কাছে ভীষণ ভালো। ফলে টেস্ট ব্যাপারটা খুব সাবজেক্টিভ। আমরা বলতে পারি আমার ভালো লেগেছে বা আমার খারাপ লেগেছে, দ্যাটস ইট। কিন্তু ইউনিভার্সালি ভালো বা ইউনিভার্সালি খারাপ, এটা বলার জায়গায় বলা মুশকিল। মানে পথের পাঁচালী কিছু লোকজনের ভয়ঙ্কর ভালো লেগেছে, ইট হ্যাজ বিন আ কাল্ট। অনেকে বলে যে ধুর কি ভাইরাং ভাইরাং করে যাচ্ছে, কেউ তো বলেছে বেদের মে জ্যোৎস্না ভালো না লাগলে এত দিন ধরে এত ব্যবসা করছো চলতো না। কারেক্ট। তার মানে এই যে ভিউজগুলো উইচ উই হ্যাভ অবজার্ভড, মিলিয়নস অফ ভিউজ, মানে এটা নয় যে সবাই খেতে গেছে না, একদম হয়তো দেখতে ভালো লেগেছে, ওই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। হ্যাঁ, ধরুন আমি একটা চ্যানেল খুব ফলো করি, কল্ড অ্যান্থনি বোর্ডম্যান। ভদ্রলোক পার্টস আননোন বলে একটা অসাধারণ সিরিজ বানাতেন, আমি গুরু বলে মানি অলমোস্ট। তিনি সারা পৃথিবী ঘুরে বেড়াতেন সিএনএন বা এই টাইপের চ্যানেলের হয়ে। এবার আমি কি আর সব জায়গায় খেতে যাচ্ছি? নিশ্চয়ই যাচ্ছি না। আমার ভদ্রলোকের কথা ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, প্রোডাক্টটা ভালো লাগছে, দ্যাটস ইট। ওই ইনস্টাগ্রামে হয় না, ওই জাপানিজ অমলেটের রেসিপি দেখি সারাক্ষণ, বা বিরিয়ানি ঝরছে, আমি কি আর বাড়িতে গিয়ে জাপানিজ অমলেট বানাতে যাচ্ছি না, কিন্তু দেখতে ভালো লাগছে। সো ওয়েন ইটিং বিকামস ইউর ওয়ার্ক, সেখানে এরকম তো নয় যে ইচ্ছে করলো গিয়ে একটা ব্লগ করে চলে আসে, ইট রিকোয়ার্স আ প্ল্যানিং। আমাদের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে সেটা। হ্যাঁ, এটাই আমি জানতে চাই যে ইন বিং এন ইন্দ্রজিৎ লাহিড়ী, মানে সকালে ঘুম থেকে ওঠার পর ধরুন আপনি একটা প্ল্যান করছেন যে আমি অমুক জায়গায় গিয়ে একটা ব্লগ করব। সো হোয়াট ইজ দ্য প্ল্যান অফ অ্যাকশন? কীভাবে এটাকে আপনি নিয়ে এগোন যে আমি এরপরে আপনার রান অর্ডারটা কী হয় আপনার? ফুডকায় আমরা যেটা করি, আমাদের প্রথমত একটা মান্থলি ক্যালেন্ডার রেডি থাকে ফার্স্ট। মানে আমরা ধরুন এখন ফেব্রুয়ারির শেষে বসে আছি, আমি জানি আমার মার্চে কবে কি রিলিজ হবে, কবে কি শ্যুট হবে, বেশ কিছু শ্যুট হয়েও গেছে। ওকে, প্রথম কাজ হচ্ছে ক্যালেন্ডারটা রেডি করা। দ্বিতীয় কাজ, সিন্স উই অ্যাটলিস্ট 80% অফ দ্য টাইমস উই ডু নট চার্জ আ পেনি ফ্রম দ্য রেস্টুরেন্টস, সেক্ষেত্রে somebody has to pay my charges. True. I need to find a brand. Somebody has to pay my charges, কারণ তার প্রোডাকশন কস্ট আছে। সেটা হলো, তারপরে টিমকে নিয়ে শ্যুট করা, প্ল্যান করা, মানে ওটা সবকটা ব্যবসার মতোই দের ইজ আ ওয়ার্ক ফ্লো। শুধু আমাদের প্রোডাক্টটা ক্যামেরায় দেখছি, আমরা খাই। কারেক্ট। সে তো ধরুন একজন ডান্সারের, আমরা ক্যামেরায় দেখছি কি ভদ্রলোক বা ভদ্রমহিলা নাচছেন, তার মানে তো হঠাৎ উনি সকালবেলা ইচ্ছে হলো নাচতে চলে এলেন, সেটা হতে পারে না। শাহরুখ খান হঠাৎ সকালে ইচ্ছে হলো হাত ছড়ালো, এটা তো হতে পারে না।
কোনো প্ল্যানিং আছে, কোথাও একটা পেছনে একটা বিশাল টিম কাজ করছে, ফুডকারও একটা খুব ছোট টিম হলেও কাজ করছে। ডেফিনেটলি। সো এই যে সেকেন্ড পয়েন্টে যেটা এবার সেকেন্ড পয়েন্ট, অনেকে আছেন তারা যখন শুরু করেন তারা অত ইকুইপমেন্টের ব্যাপার নেই, একটা মোবাইল নিচ্ছেন, শুরু করছেন। এবং তার মধ্যে খুব বড় ক্রিয়েটার ভারতের আছে, প্রচুর লোকজন, ধরুন সৌরভ যোশী লেটসে, সে ডেইলি ভ্লগ করে, তার কাছে মোবাইলটাই তার অস্ত্র, সে সেটা নিয়েই সারাদিন কি করছে লোকের সঙ্গে দেখাচ্ছে, মিলিয়ন্স বিলিয়ন্স লোক রিলেট করছে। ভিজাভিজ আমি যদি সেই সময়কার ব্লগে ধরি, টিভিএফ, এআইবি, দে হ্যাভ আ ভেরি স্ট্রিনজেন্ট, ভেরি স্ট্রিক্ট প্রোডাকশন লাইন। এটা হচ্ছে ডিফারেন্স। এর মানে কোনোটাই খারাপ নয়, তারা যেটা করছে সেটাও করছে, আমরা যেটা করছি আমরাও করছি। দুটো প্রোডাকশন ইউনিট আলাদা, প্রোডাকশন মানে কি বলবো, ফিলোসফি আলাদা। আলাদা, এক্স্যাক্টলি।